বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তোমরা যারা 2025 সালের এইচএসসি ব্যাচ আছো, পরীক্ষা খুবই নিকটবর্তী। সেজন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রতিটি অধ্যায়ভিত্তিক সাজেশন নিয়ে আজকের এই ক্লাস। আশা করছি তোমরা উপকৃত হবে। ওকে, তো 2025 সালে যারা তোমরা এইচএসসি পরীক্ষা দিতে যাচ্ছ কিছুদিন পর, তো তোমরা কিন্তু অবশ্যই বিষয়টা জানো যে তোমাদের শর্ট সিলেবাসের জন্য চ্যাপ্টার 6 মানে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ডিবিএমএস এটা কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো বাকি থাকলো কয়টা? বাকি থাকে আমাদের হচ্ছে 5টি চ্যাপ্টার। তো 5টি চ্যাপ্টার থেকে প্রত্যেক বছরই দেখা যায় যে একটা মাত্র অধ্যায় থেকে একটি করে আসে, আবার কিছু অধ্যায় থেকে দুটি করে প্রশ্ন হয়ে যায় বা 2 সেট করে প্রশ্ন হয়। তো এখানে অনেক ক্যাটাগরির স্টুডেন্ট থাকে, যে কি স্টুডেন্ট খুব ভালো রেজাল্ট করতে চায়, কিছু স্টুডেন্ট চায় যে না শুধু আমাদের 5 নাম্বার হলেই চলবে, আর কিছু স্টুডেন্ট চায় যে আমার যে কোনো নাম্বার হলেই হবে বা কোনো নাম্বার না হলেও হবে, বা তারা যদি পরীক্ষা খারাপও করে তাদের কোনো রিগ্রেট নেই বা তাদের কোনো হচ্ছে মন খারাপের কোনো বিষয় নেই। আচ্ছা, যাই হোক, তো আমাদের এখানে চ্যাপ্টার আছে হচ্ছে 5টা। তো চ্যাপ্টার 1 থেকে 5 পর্যন্ত আমরা কোন চ্যাপ্টার থেকে বা কোন অধ্যায় থেকে কয়টি প্রশ্ন হবে সেটা নিয়ে আজকে আলোচনা করব। এর পরবর্তী যে ক্লাসটি নেব সেই ক্লাসটিতে বলে দেব যে অধ্যায় ভিত্তিক কোন কোন টপিকস নিয়ে হচ্ছে কোন কোন টপিকস হচ্ছে আসার মতো বা কোন কোন টপিকস থেকে প্রশ্ন হতে পারে সেটা নিয়ে আলোচনা করা হবে। ঠিক আছে, তো এখানে চ্যাপ্টার 1 থেকে এক সেট প্রশ্ন পেয়ে যাবে। তোমরা চ্যাপ্টার 1 থেকে এক সেট প্রশ্ন পেয়ে যাবে 10। চ্যাপ্টার 2 থেকে বা চ্যাপ্টার 2 থেকে হচ্ছে 2 সেট প্রশ্ন পেয়ে যাবে, তার মানে হচ্ছে কি 20। ঠিক আছে, আর চ্যাপ্টার 3 থেকে হচ্ছে 2 সেট প্রশ্ন 100% চলে আসে প্রত্যেক বছর। তো এখানে 2 সেট প্রশ্নের মধ্যে ভাগ আছে, একটা হচ্ছে কি নাম্বারিং সিস্টেম থেকে আসে, অন্যটি হচ্ছে ডিজিটাল ডিভাইস। ওকে, ঠিক আছে। তারপর হচ্ছে চ্যাপ্টার 4 থেকে এক সেট প্রশ্ন তোমরা পেয়ে যাবে। এখানে হচ্ছে 10 মার্ক থাকে, এখানে হচ্ছে 10 মার্ক। তো চ্যাপ্টার 4 থেকে এক সেট প্রশ্ন পেয়ে যাবে, যার মার্ক হচ্ছে 10। তারপর হচ্ছে চ্যাপ্টার 5 থেকে হচ্ছে 2 সেট প্রশ্ন তোমরা পেয়ে যাবে। সেটা হচ্ছে দুইটার মধ্যে কি থাকে? দুইটার মধ্যে প্রোগ্রাম থাকে। আবার অ্যালগরিদম লিখতে বলে, আবার কি লিখতে বলে? ফ্লো চার্ট লিখতে বলে। ঠিক আছে, অনেক স্টুডেন্ট এখানে দেখা যায় যে চ্যাপ্টার 5 নিয়ে অনেক ভয় পায়, চ্যাপ্টার 5 তো ধরতেই চায় না। তো আমি যদি ধরলাম যে চ্যাপ্টার 5 আমি ধরবো না, ঠিক আছে, আমি ধরবো না, তার মানে কি 20 নাম্বার যদি তুমি যদি বাদ দাও তাহলে কত থাকে? তাহলে হচ্ছে 60। তার মানে হচ্ছে 6টা প্রশ্ন থাকে। তো 6টা প্রশ্ন কোন জায়গাতে হবে? দেখো, চ্যাপ্টার 1 থেকে এক সেট, 2 থেকে হচ্ছে 2 সেট, তার মানে 3টা। চ্যাপ্টার 2 থেকে কয়টা? 2টা। আর চ্যাপ্টার 4 থেকে কয়টা? একটা। তার মানে মোট হয় হচ্ছে আমাদের কত? 6 সেট। তো এই কোন স্টুডেন্ট যদি চায় যে চ্যাপ্টার 5 বাদ দিয়ে 1 থেকে 4 নাম্বার পর্যন্ত অধ্যায় যদি ভালো করে সে পড়তে পারে, তাহলে কিন্তু এখান থেকে ভালো রেজাল্ট করা পসিবল বা ভালো রেজাল্ট করা সম্ভব। কিন্তু যে এটা তো হচ্ছে লিখিত, এটা হচ্ছে থিওরি, অনেক থিওরি লিখতে হয়। তো থিওরির মধ্যে হচ্ছে কাঙ্ক্ষিত নাম্বারটা অনেক সময় নাও পাওয়া যেতে পারে। সেটা হচ্ছে যিনি বা যে সব টিচার খাতা দেখেন, আমরা যারা খাতা দেখি তাদের উপর ডিপেন্ড করে আসলে, যে হাতের লেখাটা কেমন হয়েছে, কি নিয়ে সে আলোচনা করেছে, বা কি কোশ্চেনে কি বলেছে, বা সে কি দিতে চেয়েছে বা সে কি বোঝাতে চাচ্ছে, সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা মার্ক দিয়ে থাকি। ওকে, তো চ্যাপ্টার 2 আছে, এখান থেকে থাকে হচ্ছে 2 সেট। ওকে, তো চ্যাপ্টার 5 যে বিষয়টা, যে ম্যাথের মতো হচ্ছে নাম্বার যদি হয় তাহলে 10-এর মধ্যে 10ই পাওয়া যাবে, আর যদি না হয় সেখানে কিন্তু কোনো মার্ক পাওয়া যাবে না। বা সে যদি দয়া দেখি যদি বলে যে না মার্ক দেওয়া যায়, সে দিতে পারে, বা টিচাররা চাইলে দিতে পারে। আচ্ছা, তো কোনো স্টুডেন্ট যদি চায় যে না চ্যাপ্টার 5 আমি পড়বো না, 5 যদি নাও পড়ি তারপরেও কি কোনো স্টুডেন্ট যদি ভালো করে 1 থেকে 4 নাম্বার অধ্যায় পর্যন্ত পড়াশোনা করে, সেখান থেকেও কিন্তু 6টা সৃজনশীল কিন্তু সে পেয়ে যাচ্ছে। কিন্তু আমাদের সৃজনশীল দিতে হবে কয়টা? লিখতে হবে কিন্তু, অ্যান্সার করতে হবে কিন্তু 5টা। তো এখানেও কিন্তু ভালো রেজাল্ট করা পসিবল। ঠিক আছে, তো আবার কিছু স্টুডেন্ট আছে যে সারা বছর কোনো পড়াশোনা করেনি,
এখন সে খুব সিরিয়াস, এখন সে 5 নাম্বার নিয়ে খুবই চিন্তিত যে আমার 5 নাম্বার প্রয়োজন। সেই সব স্টুডেন্ট উদ্দেশ্যে আমি বলছি যে তোমরা যারা হচ্ছে 5 নাম্বার নিয়ে চিন্তিত আছো, তারা যদি চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 2 এই দুটো অধ্যায় যদি ভালো করে কি করতে পারো, পড়াশোনা করতে পারো এবং রিভিশন করতে পারো, তাহলে এখান থেকেও কিন্তু সব 5 নাম্বার ওঠানো সম্ভব। তোমরা যারা 5 নাম্বার নিয়ে চিন্তিত আছো যে না পাস করতে পারবো কিনা, এটা নিয়ে সন্দিহান, তাদের জন্য এটা। আর যারা ভালো ভালো প্রিপারেশন নিয়েছো এবং যারা হচ্ছে প্লাস পেতে চাও বা ভালো রেজাল্ট করতে চাও, তাদের ক্ষেত্রে হচ্ছে কি চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 5। আবার কেউ যদি এর মধ্যে চ্যাপ্টার 5ও যদি বাদ দাও, তাহলে চ্যাপ্টার 1 থেকে 4 পর্যন্ত যদি ভালো করে পড়ো, সেক্ষেত্রেও কিন্তু ভালো রেজাল্ট করা পসিবল। আজকে হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ হচ্ছে সাজেশন দেওয়া হলো বা সাজেশন নিয়ে কথা বলছি। আর এর পরবর্তী যে লেকচার থাকবে সেই লেকচার আমরা কথা বলবো যে চ্যাপ্টার 1-এ কোন কোন টপিকস পড়তে হবে, চ্যাপ্টার 2-তে কোন কোন টপিকস নিয়ে পড়তে হবে। ঠিক আছে, আজকে ক্লাস এ পর্যন্তই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।